কতই রঙ্গ দেখি বলিয়া। গুড মর্নিং। আজকে অনেকদিন পর আমি তোমাদের সামনে আবার, জানি অনেকদিন ভিডিও দিইনি, অনেক রকম কিছু সমস্যা ছিল, আর অফিসের চাপে এতটাই ব্যস্ত থাকতাম তো ভিডিও করার মতো সময় পাইনি। তো আজকে আবার, আসলে আজকে সানডে, তাও আমি অফিসে, কারণ কি আজকে আমাদের অফিস থেকে আমরা পিকনিক যাচ্ছি গরুয়াথানে। আমার সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আজকে খুব মজা হবে। চলো, আমরা সবাই রেডি। এই যে প্রতাপ দা, বুয়া দা, এই যে কমল দা, নমস্কার কথা বুয়া দা, নমস্কার। এই আমাদের সব আমরা আস্তে আস্তে আসছে মেম্বার। এই যে কাকু কৌশিক দা চলে এসছে পাহাড় থেকে পিকনিকের সাথে, পিকনিক না খেলে ওনার হবে না, তাই পাহাড় থেকে চলে এসছে ব্যাগ ট্যাগ নিয়ে, চুমকি দিয়ে চলে এসছে। আমরা সবাই যাবো আস্তে আস্তে। মমিতা দিও আসবে একটু পরে, দেখতে থাকো। মমিতা দি আমাদের ইউটিউব চ্যানেল হাই করো মমিতা দি। আমরা ঘুমিয়ে পড়ছি, ঘুম পেয়ে যাচ্ছে। এই সৌরভদা চলে আসছে। বৌদি কোথায়? বৌদিকে নিয়ে আসো। ম্যানেজার বাবু চলে আসছে। এইদিকে তাকান একটু, হাই বলুন, হাই। ম্যানেজার বাবু চলে আসছে। বৌদিকে আরে নাই, বৌদির শরীর অসুস্থ। বাসন উঠাएंगे, সিলিন্ডার উঠাएंगे। দাদা এই চুমকি দিয়েছে মমিতা দিয়ে, আমরা তিনজনের সিটে চারজন বসছি। ওই যে পিছনে বুয়া দা, ওই যে কাকু। কাকু কোথায়? কাকুকে দেখাই যাচ্ছে না। যাই হোক চলো, আরো পেছনে অনেক গাড়ি আছে, যেখানে স্যাররা আছে, সব পেছনে আসছে। ওরা দেখতে থাকো। Tell your friends it was nice to meet them, but I hope I never see them. আছি, দেখতে পাচ্ছ পেছনে অনেকগুলো গাড়ি, সামনে অনেকগুলো গাড়ি। কখন পৌঁছাবো জানি না। কি বললাম? কিছু বললাম? ও বাদর নিবে না, নিবে না, মানুষ নিবে না। আরে বেরোতে গেছি, সব দেখো দেখো সবাই দেখো। মমিতা দি ডাকে তোমাকে, ওই দেখো, এটা হয় যে ওই যে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, এই কতগুলো তোমাকে দেখে ও চলে আসবে। খেয়ে নিবে, ঝালমুড়ি খাবি বলে মুখ পাড়াচ্ছে, মুখে থাপড়ে দেবে না, লাল। এদের মুখ কিন্তু লাল না, ওর মুখ লাল। আটা আছে, মুখ কালা থাকে না, ওটা ওটা অন্য কিছু, অন্য কিছু। মা শিবকেশ্বরীর মন্দির কতদিন পরে আসলাম, লাস্ট অনেকদিন আগে আসছিলাম। আজকে প্রচুর ভিড়, সানডে না।
রাস্তায়, আরো আসবে সবাই একসাথে। তারপর ওদলাবাড়ি, ওদলাবাড়ি আমার মামার বাড়ি। চলো আমরা হর্স নিতে নিতেই পার হয়ে যাচ্ছে, এখন অব্দি পিকনিক স্পটে পৌঁছতে পারি নাই। এখন স্যার আসবে একসাথে যাবে। তো ফাইনালি আমরা আমাদের স্পটে পৌঁছাচ্ছি, আপার ফাগু। ভিড়টা একটু দেখো এখান থেকে গাইস, আমরা এখানেই যাচ্ছি, এত ভিড় এখানে। আমরা এখন পিকনিক স্পট খুঁজে পাচ্ছি না গাইস। সুন্দর সাজিয়েছে গাইস। এখন অব্দি পিকনিক স্পটে পৌঁছাই নাই, এটাও আমাদের পিকনিক স্পট না, আমরা আরো উঁচুতে যাবো, উঁচুতেই যেতে থাকবো, কিন্তু আর জায়গা খুঁজে পাবো না। কখন, এখন কয়টা বাজে? এখন বাজে 2টার মতো। এখন অব্দি আমরা পিকনিক স্পটে পৌঁছে নেই, কখন রান্না হবে কখন খাওয়া হবে জানি না। নদী কোথায়? আমরা যাচ্ছি আমাদের স্পটের দিকে হেঁটে হেঁটে। দেখি মমিতা দিদি ঝুড়ি নিয়ে মমিতা দিদি যাচ্ছি। মমিতা দিদি ঝুড়ি, দেখি মমিতা ঝুড়িটা দেখো, দেখি কি সুন্দর জায়গাটা। এই যে আমাদের স্পট নদীর পাশে। এই জায়গাটার নাম কি মমি দিদি? ওয়াও, ওয়াও, এই পাশে নাকি ওই পাশে? ওয়াও, ঝর্ণা দেখো। আমাদের সব প্রতাপ দা ঘাড়ের মধ্যে নিয়ে আসছে সব জিনিসপত্র। কমল ফোনে ব্যস্ত। বোধা হ্যালো করে দাও। বোধা নাচ শুরু করে দিয়েছে, গান ছাড়াই। গান হলে আরো বেশি নাচবে। মমিতা দি সাঁতার কাটার জন্য চলে যাচ্ছে। জাস্ট দারুণ না গো। হেভি ওই গাড়িতে ডিম কেক সবাই গাড়িতে, রবির গাড়িতে। রবি না আসলে আমরা কাউকে খাবো এখন। তুমি এমনি রান্নাটা করো, তারপর দেখা হচ্ছে।
যেই জল দিয়ে রান্না করবো প্রথমে এই জল দিয়ে গুলগুলি করলে আছে কতগুলো এখানে ছুটে নিচ্ছে সবাই উৎপল্লা চলে এসছে আমাদের ম্যানেজার বাবু। দাঁড় করে রেখে আসছিল ওদেরকে আগে বুঝতে পারছি না কোথা থেকে না হ্যালো বলে দাও সবাইকে আমার ইউটিউব ফ্যান্সদের। হাই হ্যালো গাইস, আমরা পিকনিক করতে এসেছি ফাইনালি। এই যে দেখো দেখো এদিকে দেখো। আমাদের পায়েস হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, সবাই হ্যাঁ মাংস তাকিয়ে রয়েছে। খাবার লোক ওয়েট করছে স্টে টিউন। এই যে উৎপলদা হাসছে, আজকে কোনো কাজ নেই উৎপলদার, তাও ব্যাগ ক্যাশে নিয়ে চলে আসছে। নদীর ওই পাড়ে যে ছোট্ট একটা বাড়ি, ওখানে দেখা করতে যাচ্ছে মহিলাটার সাথে। উৎপলদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের মেন্টর। ওই যে সব আসছে, যাই মহিলাটার সঙ্গে গিয়ে দেখা করে আসি। ওই পেছনের ব্রিজটা দিয়ে ঢুকতে কেন দেবে না? ভাল্লুক আসবে, ভাল্লুক। উৎপলদা মেন্টর আমাদের। আমরা রাস্তাটা খুঁজতে পারছি, কিন্তু উৎপলদা যাবো কি করে? ওখানে দেখো পাথর কতগুলা। ও হ্যাঁ, আমরা ট্রেকিং করিতেছি। ভাবছি কিন্তু ব্রিজটা ভালো না মনে হয়, ভাঙা। বাহ, জলটা দেখো। কি সুন্দর। আমার দেখো খালি গাইস জলটা সাধারণ। আমরা এখন যাচ্ছি ওই ব্রিজটাতে, চলো। মেঘনা বস সব পারে, চলো। আমার কোনো সাপোর্টও লাগবে না। আমার সাপোর্ট ছাড়াই চলে আসলাম হাত ধরে। দেখো মা, কি সুন্দর গাইস, সবাই দেখো, তোমরা মিস করে গেলা। আমরা এখানে আসছি, দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা। ওয়াও, চলো চলো।
এখন আমি ভিডিও করতে পারবো না, নাহলে পড়ে যাবো। পায়ের মধ্যে কাটা চিপে গেলাম মনে হয়। চলো, কোনো ব্যাপার না, চলে এসছি গাড়িতে। কত দূর আসতে হলো এখান থেকে। চলো, গরম লেগে গেছে প্রচন্ড, ঘেমে গেছি আমি। বাহ, আমরা চলে এসেছি ওনার বাড়িতে। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। জাস্ট দেখো জায়গাটা, ওনারা কি করে থাকে, কত ভেতরে, বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম। কি সুন্দর দেখো, দেখো উনি কত কষ্ট করে এখানে থাকে, কত উঁচুতে। शांति जगह है, हाँ ये जगह बहुत शांति है, खाना पीना बहुत शांति है। आपको थोड़ा तकलीफ होता पता नहीं। দেখো ওরা কত কষ্ট থাকে। আমাদের চেয়ারে বসতে দিয়েছে দাদারা, কি সুন্দর না বসতে দিয়েছে আমাদের। हम लोग जाते हैं, बाय बाय बाय। चलो মেঘনা সব এক্সপিরিয়েন্স আছে। চলো, খালি পায়ে হ্যাঁ, আমার গ্রিপ, আমার পা, আমার কোনো গ্রিপ দরকার নেই, স্টেবিলিটি। চলো এখন যাওয়া যাক আমাদের সেই
পিকনিক স্পটে, দেখতে থাকো। খালি পায়ে যাচ্ছি, দেখো। চলো, সোয়েটার পড়ে গেছে তারা। কি সুন্দর জায়গাটা, জাস্ট ওয়াও। ওনাদের বাড়িটা দেখা করে আসলাম যে। আচ্ছা, এত সুন্দর জায়গা, এখানে যদি থাকতে পারতাম, একটা বাড়ি হতো ছোট্ট আমার, কত ভালো লাগতো। এদিক দিয়ে যাবো এখন। এখানে যদি কাজ থাকে আমার পা 2 টুকরো হয়ে যাবে, ভগবান। খালি পায়ে হেঁটে যাচ্ছে। ওটা আমাদের পিকনিক স্পট। ওই যে আমার ঝর্ণাটা দেখতে পাচ্ছ? উৎপলা, হাই। এখানে ছবি তোলা, ছবি তোলা। মোবাইলটা কি করবো? জল আছে, রেডি আস না, বুঝলি? স্নান না করেছে না। আমরা ওই দিক থেকে এদিকে আসছি, ওই ব্রিজ পার করে। এখন এই দিক থেকে যাবো কি করে বুঝতে পারছি না, কারণ এখানে জলের প্রচুর স্রোত আর জায়গাগুলো পিছলা। বাট কিছু তো একটা বুদ্ধি বের করবো, যখন অত দূর পার করে আসছি, ঠিক আমরা এই রাস্তাটুকু পার করে যেতে পারবো। চলো দেখতে। হাই, দেখো দেখো কিতনা সুন্দর। চলে আসলাম, কত বড় ঝঞ্ঝর নিয়ে, দেখতে থাকো। আরো না, এখনো হয় নাই। এই যে হেড কুক। আরে লাইটটা আসছে না কেন রে? হ্যাঁ ঠিক আছে। এমনি ওর বিয়ে হবে না। মাংস, হ্যাঁ কি হয়েছে? সবাই এখানে রান্না স্যার রান্না করছেন। উৎপলদা, আমরা খালি ঘুরি না, উৎপলদা আমাদের কোনো কাজ নাই। আমি মশলাও পাচ্ছি, রান্না প্রতাপদা করতেছে। দাঁড়িয়া ভাই কোন চলছে? কোন দিকে দিচ্ছে? এখানে ভাতের ইসে হচ্ছে, গরম হচ্ছে। দেখি দেখি, দেখা এখানে সবাই খাচ্ছেন। সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয় নাই? এই যে যেমন ধরো এখানে সবাই যদি চুপচাপ থাকো, সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলবে না। আরেকটি শব্দ শুনতে পাচ্ছ? পাখির আওয়াজ, নদীর আওয়াজ, জলের আওয়াজ। পাচ্ছ তো? এই যে যখন সাইকোলজিস্টরা যখন ট্রিটমেন্ট করে, মানুষের অনেক ধরনের প্রবলেম হয়, তো তখন বলে যে তার নার্ভাস সিস্টেমকে ঠিক করার জন্য সাউন্ড সিস্টেমটাকে করে। কারা করে এটা? এখানে কেউ এসে এই প্রকৃতিক সিনারিও, এই সাউন্ডটাকে রেকর্ড করে নিয়ে গিয়ে ও লক্ষ টাকাতে বিক্রি করে। তারপরে করে কি, কানের মধ্যে সাউন্ড থেরাপি দিয়ে তারপর শোনাবে। তার মানে কি, প্রকৃতির মধ্যে, যেমন এটা আমাদের যখন আমরা পড়াশোনা করেছিলাম 11-12 বা ইয়েতে, ইয়ে বলতো না যে সাইকোলজি বলতো না, সাইকোলজি বা এই জিনিসগুলো যেটা আমরা ইয়ে করতাম, সেটা হচ্ছে এই জিনিসটাকেই এরা নিয়ে রেকর্ড করে ওইটা তোমাকে শোনাতো। কিন্তু ওইটা শোনাতো, ওর মধ্যে একটা জিনিস আবার কি, একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে। কি নেগেটিভ পয়েন্ট আছে? নেগেটিভ পয়েন্ট আছে, তোমাকে যখন কোনো কানের মধ্যে যখন শোনাচ্ছে, ওর মধ্যে রেডিও অ্যাক্টিভ যখন একটা ওয়েভ আসছে, সেটা দিস ইজ হার্মফুল ফর ইয়োর বডি।
হ্যাঁ কিন্তু আমরা যখন এখানে বসে আছি একদম প্রকৃতির সামনে, ওটা একদম ন্যাচারাল, সব কটার কোনো ইস্যু কিন্তু নেই। আমরা যখন বসে আছি দেখো, আমরা যদি সবাই চুপচাপ থাকি, ওই আওয়াজটা জলের শব্দ শুনে হ্যাঁ আওয়াজটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার আমরা গেলাম তো ওখানে, খুব সুন্দর ছিল। আমরা কি করবো, জলের শব্দ শুনবো। হ্যাঁ কিন্তু যারা শহরে থাকে তাদের পক্ষে তো এটা সম্ভব না যে এই আওয়াজটাকে তাদের কাছে পৌঁছানো। হ্যাঁ। তারা এরা রেকর্ড করে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপরে ওরা সেল করে। হ্যাঁ এখন আমাদের রান্না, এখন খালি খাওয়া দাওয়া হবে। এদিকে ভাত হয়ে গেছে, খালি খাওয়ার পালা। গ্যাসটা যে এতক্ষণ টানলো আমি অবাক হয়ে গেলাম। একদম হালকা হয়ে গেছিল। 10 দিন রান্না করবে বড় না আমি। কি বল? 10 দিন রান্না হবে। আরে এত হালকা হয়ে গেল আমি সত্যি চা খেয়ে গেছে। এই যে চুমকি দিয়ে মমিটা দিয়ে আসছে। কোথায় গেছিলা? এই খেতে বসেছি, দেখো দেখো। ওদের ওদিকে দিয়ে দিই তো হয়ে গেছে। মেঘনা তুমি বন্ধ করো। না না পুরো ফুল দেখাতে হবে না, কি করছি না করছি। একটা পাথরের উপর রাখতে দুটো আছে। খাওয়া হচ্ছে আমাদের, লাইট চালা অন্ধকারে খাচ্ছি। আমরা যাচ্ছি গাইস, হয়ে গেছে পিকনিক শেষ, 7টা পার হয়ে গেছে, এখনো আমরা জাস্ট রওনা দিলাম, পৌঁছতে পৌঁছতে 9টা হয়ে যাবে শিলিগুড়িতে। থাকো পরে আর ব্লগটা শেষ করা হয়নি। যাই হোক, আজকে এখন অফিস বেরোচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই। কতই রঙ্গ দেখি বলিয়া ও ভাই রে ও